আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে। দর্শক, বাংলাদেশিরা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আছে। সেটা তাও প্রায় ৩ মাসের উপর। এবং ৩ মাসের অধিক সময় ধরে ভারত আমাদেরকে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। যদিও বা মেডিকেল ভিসা দিচ্ছে, সেটা খুবই অল্প স্লটে। আ দেখা যাচ্ছে ১০,০০০ বা ১৫,০০০ আবেদনের বিপরীতে দিচ্ছে মাত্র মানে ১০০ টা বা ১৫০ টা, এর বেশি কিন্তু দিচ্ছে না। তো যেটা দিচ্ছে সেটা খুবই সীমিত। আর ট্যুরিস্ট ভিসা সেটা ধারে কাছে তো যাওয়াই যাচ্ছে না। আর পাশাপাশি যেটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা সিম্পল আকারে দিচ্ছে, এবং আরো একটা ভিসা দিচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, এটাও হাতে গোনা ২-১ জনকে। তো এখন সমস্যা হচ্ছে যে এই যে ভারতের ইন্ডিয়ান ভিসা এটা কখন খুলবে, বা বাংলাদেশিরা কবে থেকে ইন্ডিয়ান ভিসা পাবে। তো আমি আপনাদেরকে বরাবর একটা কথা বলি যে আমি যখন ভারতীয় ভিসা সম্পর্কিত কোনো মানে ডাটা আপনাদেরকে দিই, সেই ডাটাটা আমি অবশ্যই দিল্লি থেকে নেওয়ার পরে দিই। যেহেতু দিল্লিতে আমার একটা কানেকশন আছে, এবং সেখানে যারা এই ভিসা নিয়ে কাজ করে বা পররাষ্ট্র তাদের বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ আছে এমন কিছু কর্তা ব্যক্তির সাথে আমি কথা বলে সবসময় আপনাদেরকে ডাটা দেওয়ার চেষ্টা করি। তো আমি গতকালকে চেষ্টা করেছিলাম তাদের সাথে যোগাযোগ করার। তো সারাদিন আমি তাদের সাথে কথা বলতে পারিনি। পরবর্তীতে রাত ১০টার দিকে তাদের সাথে কথা হলে যেটা জানতে পারলাম যে ভারতের আপাতত কোনো ইচ্ছা নাই বাংলাদেশীদেরকে টুরিস্ট ভিসা দেওয়ার। তারপরে যতটুকু একটা সম্ভাবনা ছিল আমরাও ধারণা করছিলাম হয়তো মাসখানেকের মধ্যে খুলে যাবে। এটা গত মাসের শেষের দিকে আমরা একটা ধারণা করেছিলাম। তবে সেই ধারণাতেও আমাদের মানে একেবারে পানি ঢেলে দিয়েছে ভারত সরকার। যেহেতু তারা এখন ইস্যু হিসেবে দাঁড় করাচ্ছে পার্বত্য চট্টগ্রামটাকে। পার্বত্য চট্টগ্রামে এখন যেহেতু সংঘর্ষ চলছে, এবং এটাকে কেন্দ্র করে তারা আর আমাদেরকে নতুন করে কোনো ভিসা দিতে চাচ্ছে না। তো এইটাই হচ্ছে এখন মানে সর্বশেষ আপডেট। হ্যাঁ, আসলে এটা নিয়ে বলার আর আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আর ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যে আপডেটটা দিব, এক কথায় বলতে গেলে ভারত আমাদের সাথে এক ধরনের প্রতারণাই করছে। যেহেতু ভারত আমাদেরকে খুবই অল্প স্লটে ভিসা দিচ্ছে, যার কারণে আমাদের অল্টারনেটিভ একটা জায়গা দরকার ছিল, এবং সেই অল্টারনেটিভ জায়গা আমাদের জন্য হতে পারে নেপাল, হতে পারে থাইল্যান্ড, বা হতে পারে আমাদের জন্য মালয়েশিয়া বা শ্রীলঙ্কা। তো এই সমস্ত দেশগুলোতেই কিন্তু দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ওই সমস্ত দেশের এম্বাসিগুলো আছে যেগুলো ফেস করতে আমরা সাধারণত ইন্ডিয়া যাই। তো দেখা যাচ্ছে যে ইন্ডিয়া যেহেতু ভিসা দিচ্ছিল না, তার কারণে কিন্তু মানে জাস্ট সাবস্টিটিউট হিসেবে উম, আমরা বেছে নিয়েছিলাম ওই সমস্ত দেশগুলো। কিন্তু এই মুহূর্তে ভারত যেটা করছে, ভারত তো আমাদেরকে ভিসা দিচ্ছেই না। ডাবল এন্ট্রি ভিসাও যেটা দিচ্ছে সেটা খুবই তুলনামূলক কম, খুবই তুলনামূলক কম। এবং এই সমস্ত দেশের অ্যাম্বাসিতে, অর্থাৎ থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশের অ্যাম্বাসিগুলোতে তারা জানিয়ে দিয়েছে যে না, কোনো সমস্যা নেই, আমরা বাংলাদেশিদেরকে ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছি। এই সমস্ত কারণে বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা কম্বোডিয়ার ভিসা নিয়েছিল বা থাইল্যান্ডের ভিসা নিয়েছিল শুধুমাত্র এম্বাসি ফেস করার জন্য, তারা এই শেষ মুহূর্তে হচ্ছে কি, তারা যাচ্ছে ঠিকই, থাইল্যান্ডে যাচ্ছে, কম্বোডিয়াতে যাচ্ছে, গিয়ে জানতে পারছে না তাদেরকে এখান থেকে ভিসা দিবে না। কারণ ইন্ডিয়া থেকে তাদেরকে জানানো হয়েছে যে আমরা বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছি, তাই তারা তাদের সেই সার্ভিসটা অফ করে দিয়েছে। এটা কেমন ধরনের প্রতারণা আমার মাথায় আসলো না। যারা ভারতকে ভালোবাসেন বা ভারতকে ঘৃণা করেন, যাই করেন না কেন, আমার কাছে মনে হয় যে এই ধরনের প্রতারণা ভারতীয়দের আমাদের সাথে করাটা মোটেও উচিত হয়নি। কারণ দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই যারা যাচ্ছে ডাবল এন্ট্রি ভিসাতে, তারা কয়েক লক্ষ টাকা খরচ অলরেডি করে ফেলেছে। স্টুডেন্টদের ক্ষেত্রেও তাই, যারা ইউরোপীয় ইউনিয়নে, রোমানিয়া বা এই ধরনের যে স্লোভাকিয়া, এই ধরনের দেশগুলোতে পড়াশোনা করতে যাচ্ছে, তারা কিন্তু ৪-৫ লক্ষ টাকা অলরেডি খরচ করে ফেলেছে। তারপরে তারা হচ্ছে কি এ ধরনের রীতিমতো কি বলবো, এক কথায় স্ক্যামিং এর শিকার হচ্ছে। তো এই ধরনের স্ক্যাম গুলো করে কি লাভ হচ্ছে ভারতের, এটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, এটাই ছিল সর্বশেষ আপডেট। যদি আপনাদের ডাবল এন্ট্রি ভিসা না পাওয়া যায়, তাহলে আমার মনে হচ্ছে না যে আর এই ধরনের অল্টারনেটিভ কান্ট্রি গুলোতে যাওয়ার পরে আপনারা ভিসা পাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।